এই যে নিজেকে লুকিয়ে রাখার জন্য বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকছেন, কোথায় থাকতেন, কিভাবে থাকতেন, কি খেতেন, কি করতেন? একদিন আমি খুবই ভয় পেয়েছি, যেদিন আমাদের খিলগাঁর ছাত্রনেতা জনিকে যেদিন ক্রস ফায়ার দিল, সেদিন রাত্রে 2টার দিকে আমাকে আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ফোন দিলেন। ফোন দিয়ে উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় আছো? আমি বললাম যে আমি যেখানে আছি একটা ব্যাচেলার বাসায়, আমরা 7-8 জন একসাথে আছি। তখন বলল যে তুমি একটা ফ্যামিলি বাসায় চলে যাও। তখন ফ্যামিলি বাসায় যখন চলে যাও বললো, তখন হয়তো ওনার কাছে কোনো মেসেজ আছে। উনি যখন আমাকে বললেন, তা আমি খুঁজতেছি যে আমি কার বাসায় যাব, কোথায় যাব। তখন আল্লাহর অশেষ মেহেরবানি যে আমি একটা লোককে খুব একটা চিনতাম না, তার সাথে হঠাৎ করে আমি কথা বললাম যে ভাই, আমার তো আসলে এখন খুব বিপদ, তো আমাকে একটু সহযোগিতা করতে হবে। তো কি সহযোগিতা? আমি বললাম যে আমি একটা ফ্যামিলি বাসায় থাকতে চাই, অর্থাৎ আমি কোনো আত্মীয় স্বজন বা আমার এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। খুব ক্লোজ আত্মীয় যারা আছে তাদের বাসা বাড়ি তো সবাই চিনে বা মাইন্ডে আইডিয়া করতে পারবে। আপনি যেহেতু আমার ওরকম ক্লোজ না, আপনি যদি একটা আমাকে থাকার সুযোগ করে দেন আপনার বাসায়, মানে সেই মুহূর্তটা যেখানে আপনি জীবনটাই হয়তো হারাবেন, সেটা আপনি ফোনে এগুলো বলছেন। সেগুলো বলতেছি। পরে বলার পর উনি বললো আপনি একটু আসেন। পরে আমি ওনার সাথে গুলশানে গিয়ে দেখা করলাম। দেখা করার পরে উনি এক বাক্যে স্বীকার করে নিল, এক বাক্যে বলে দিল যে ঠিক আছে, আপনি আমার বাসায় থাকবেন। তো যাই হোক, আমি কৃতজ্ঞ সেই ফ্যামিলিটার কাছে। সে আমাকে ভাইয়ের মতো করে দেখেছে। তার পরিবারের প্রতিটা মানুষ, তার ওয়াইফ, ভাবি আর কি, তার 2টা বাচ্চা আমাকে খুবই ভালোভাবে নিছে আর কি। তো যাই হোক, দীর্ঘদিন সেই আন্দোলনটা, ওই 14 সেই আন্দোলন থেকে গিয়া আমি সেই ওনার বাসায় থেকে কাজ করেছি। এটা কিন্তু সমস্ত কষ্ট আমরা ভুলে গিয়েছি যখন আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফোন করে আমাদের সাথে কথা বলতেন, বিভিন্নভাবে বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ করতেন এবং বলতেন যে তোমাদের কষ্ট হচ্ছে, বা আমরা সেটা ভুলে যেতাম।